there everyone, are you ready for your IELTS session? I hope সবাই ready হয়ে গেছো IELTS এর আজকের এপিসোড দেখার জন্য। Today we are at day number 5 of our IELTS session. যারা আজ ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ছোট করে বলে দিই, আমরা তোমাদের জন্য IELTS এর ফুল সিরিজ নিয়ে এসেছি। We're doing a detailed IELTS course and this is, as I said, day number 5. Day 1 এ আমরা বেসিক এসেনশিয়াল ডিটেইলস যেগুলো হয় IELTS এর খুঁটিনাটি বেসিক ইন্ট্রোডাকশন ওটা আমরা ডিসকাস করে দিয়েছি only for you on day number 1. Day 2 তে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে ডিসকাস করেছিলাম, কোন সেকশনে কত নম্বর, কি রকম ব্যান্ড স্কোর, সো অল অ্যাবাউট ইওর মার্কস, বিকজ এক্সাম দেওয়ার আগে ফুল কোয়েশ্চেন পেপার প্যাটার্নটা বোঝা খুব ইম্পর্টেন্ট, রাইট? ডে 3 তে আমরা স্টার্ট করেছি IELTS একাডেমিক রাইটিং সেকশন, যেখানে আমরা একটা পাই চার্ট ডিসকাস করছি। ডে 3 এপিসোডে কিন্তু পাই চার্টের পুরো আনসারটাও আমরা তোমাদের জন্য লিখে দিয়েছি। আই মিন টু সে ইন্ট্রোডাকশন, এটা আমরা ডে 3 এপিসোডে কোয়েশ্চেন, যেটা পাই চার্ট কিভাবে সলভ করতে হবে, পাই চার্টের কি ট্রিক্স আছে, ইনফ্যাক্ট পুরো IELTS একাডেমিক রাইটিং টাস্ক 1 এর স্ট্র্যাটেজিস গুলো কি হবে, পুরো কোয়েশ্চেন অ্যানালিসিস করে পাই চার্টটার ইন্ট্রোডাকশনটা লিখে দিয়েছি only for you. ডে 4 এ আমরা করেছি সেকেন্ড প্যারাগ্রাফ পাই চার্টটা, যেটা কি বলা হয় ওভারভিউ। আর আজ যেটা কিনা আমাদের ডে 5, এই এপিসোডে আমরা দেখব বডি প্যারাগ্রাফ 1 and body paragraph 2. With this it will be the end of the pie chart. যারা মিস করে গেছো কোনো ভয় নেই, তোমাদের জন্য প্রত্যেকটা IELTS এর এপিসোডস গুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, লিংক দেওয়া রইলো, একদম ইজিলি ক্লিক করলেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? কোনো ভয় নেই। চলো তাহলে ঝটপট দেখা যাক আজকের আমাদের IELTS একাডেমিক ডে 5 এর পাই চার্টের স্পেসিফিক ডিটেইলস প্যারাগ্রাফ 3 and 4. We will do this right now, and this is once again a reminder IELTS এর রাইটিং টাস্ক 1. তো দেখো, যখনই তোমরা এই টাস্ক 1টা করছো রাইটিং এর স্ট্র্যাটেজিটা যেটা তোমাদের বলে দিয়েছিলাম, 4টে প্যারাগ্রাফ তোমাদের থাকবে। ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ মানে কোয়েশ্চেনটা যেটা আছে সেই কোয়েশ্চেনটাকে অন্য ওয়ার্ডস দিয়ে তোমাকে এক্সপ্রেস করতে হবে, প্রকাশ করতে হবে। দ্যাট ইজ ইয়োর ইন্ট্রোডাকশন। ওকে, ইউ নিড সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো তোমাকে হেল্প করবে, স্পেশালি সিনোনিমস, টু রাইট ইয়োর ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। তো এটা তো আমি লিখে দিয়েছি, দেখে নিও তোমরা। সেকেন্ড প্যারাগ্রাফ যেটা তোমাকে করতে হবে সেটা কিন্তু শুধু পাই চার্ট না, বাই দ্য ওয়ে লাইন গ্রাফ, বার গ্রাফ, যেটাই থাক তোমার টাস্ক 1 এর, যেটাই কোয়েশ্চেন থাক, স্ট্র্যাটেজি সেম। হাজারটা স্ট্র্যাটেজি দিয়ে স্টুডেন্টসদের মাথা খারাপ করতে একদম পছন্দ করি না আমি। ওকে, সেকেন্ড প্যারাগ্রাফ হবে ওভারভিউ। ওভারভিউতে কিন্তু একটা ব্রড অ্যানালিসিস করতে হবে যে ওপর পুরো পাই চার্টটা থেকে আমরা মেন কি দেখতে পাচ্ছি। ওকে, সেটাও কিন্তু লাস্ট এপিসোডে ডে 4 এ কিন্তু লিখে দিয়েছি, পুরো বোর্ডে লিখে দিয়েছি, দেখে নিও যদি মিস করে গিয়ে থাকো। আর আজকে এবারে যেটা করব সেটা আর লাস্ট দুটো প্যারাগ্রাফ লিখতে হবে, যেটা অবভিয়াসলি বডি প্যারাগ্রাফ। এটাকে বলা হয় মানে স্পেসিফিক ডিটেইলস। ওভারভিউতে ছিল ম্যাক্রো ডিটেইলস, মানে বড় বড় অ্যানালিসিস, যেটা ওপর মানে ইনস্ট্যান্ট দেখেই বোঝা যাচ্ছে। বাট দিস ইজ মাইক্রো অ্যানালিসিস। ছোট খুঁটিনাটি স্পেসিফিক ডিটেইলস গুলো, নির্দিষ্ট ডিটেইলস গুলো আমরা পয়েন্ট আউট করব এই দুটো লাস্টের প্যারাগ্রাফে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি, কনক্লুশন কিন্তু দেওয়ার কোনো দরকার নেই টাস্ক 1 এ। there is no need for a conclusion, এর জন্য কোনো এক্সট্রা মার্কস তোমরা পাবে না। তোমাদের ভিউ, ওপিনিয়ন একদম ম্যাটার করছে না, জাস্ট যে তোমার বার গ্রাফ, পাই চার্ট যেটাই থাকবে সেটাকে দেখে তোমাকে বুঝে লিখতে হবে, কম্প্যারিজনস করতে হবে। ওকে, যেটা পিকচারটা রয়েছে সেটাকে তোমাকে সেন্টেন্স ভালো ভোক্যাবুলারি দিয়ে এক্সপ্রেস করে দিতে হবে, and that is it, your job is done. তো চলো ঝটপট যেটা লিখে দিয়েছি তোমাদের জন্য পড়ে দিই। বডি প্যারাগ্রাফ নাম্বার 1 or specific details paragraph number 1. A specific analysis reveals that the combined totals of sodium at lunch and breakfast equaled the 43% taken at dinner, right?
let's try to understand this line. A specific analysis, একটা নির্দিষ্ট বিশ্লেষণ রিভিল করছে, আমাদের দেখাচ্ছে যে that the combined মানে subtotal like সব নিয়ে একটা the combined totals of sodium at lunch and breakfast equaled, okay, সমান সমান হয়ে গেছে the 43% taken at dinner. সো তোমরা যদি পাই চার্টটা দেখো, সেখানে তোমরা দেখবে যে সোডিয়ামের যে পাই চার্টটা আছে সেখানে 29% আমেরিকানসরা সোডিয়ামটা ইনটেক করেছে, দে কনজিউম, দে হ্যাড, তারা খেয়েছে সোডিয়ামটা 29% লাঞ্চে আর 14% খেয়েছে ব্রেকফাস্টে। তাহলে এইটার যদি আমরা টোটাল করে দেখি 29 plus 14 equals to 43%. 43% কিন্তু সোডিয়ামটা আমেরিকানসরা ডিনারে কনজিউম করেছে, সেটাই কিন্তু এখানে লেখা আছে a specific analysis। দেখো খুব ইজি হয়ে গেল, একদম ক্লিয়ার হয়ে গেছে। I hope just check the diagram and now after understanding the diagramটা বোঝার পর তোমরা লাইনটা দেখো। A specific analysis reveals that, একটা নির্দিষ্ট অ্যানালিসিস রিভিল করছে that the combined totals, দুটো টোটাল এখানে নেওয়া হয়েছে সোডিয়ামের, একটা লাঞ্চের আর ব্রেকফাস্টের, ঠিক আছে। লাঞ্চ 29%, দেখো ছবিতে 29% নিয়েছে মানুষজন আমেরিকাতে, আর ব্রেকফাস্টে সোডিয়াম কতটা নিয়েছে 14%। এটা ইকুয়াল কত হলো, টোটাল ইকুয়াল হয়ে গেল 43%, যেটা খেয়েছে মানুষজন আমেরিকার যারা মানুষজন তারা 43% টোটাল হয়ে গেল যেটা খেয়েছে ডিনারে। Similarly, মানে ঠিক একইভাবে the tallied percentage for saturated fats consumption for snacks and breakfast matched the 37% digested during dinner. এটার মানে কি? এটার মানে খুবই সিম্পল, ঠিক একইভাবে দেখো similarly the tallied percentage for saturated fats consumption for snacks, স্ন্যাক্সে দেখো ছবিতে দেখো স্ন্যাক্সে কত পার্সেন্ট দেখাচ্ছে বলো, 21%, রাইট, 21%, and ব্রেকফাস্টে রয়েছে 16%, ছবিতে দেখে নাও ব্রেকফাস্টে রয়েছে 16%, তাহলে 16 plus 21 কত হচ্ছে 37%, which is digested, দেখো এটা ম্যাচ করে গেল, it is matching this 37% digested during dinner, রাতের খাবারের সাথে এটা 37% ডিনারে একদম আমাদের ম্যাচ করে যাচ্ছে। ক্লিয়ার? খুব ইজি, আই এম শিওর ইট ইজ, একদম ইজি, ছবির সাথে দেখো খুব সিম্পল ভাবে বুঝে যাবে। নাও লাস্ট লাইনটা পড়বো এই প্যারাগ্রাফের। ইন আ লাইক ম্যানার, একইভাবে আমরা দেখছি টু দ্য প্রিভিয়াস পয়েন্টস, আগের এই অ্যানালিসিস গুলোর মতনই কনসলিডেটেড সুগার ইনজেকশন, এই যে অ্যাডেড সুগারের যে খাওয়াটা হয়েছে মানুষজন আমেরিকানসরা খেয়েছে ডিনারে, কনসলিডেটেড সুগার ইনজেকশন পার্সেন্টেজেস অ্যাট ডিনার অ্যান্ড লাঞ্চ। এবার ডিনারে অ্যাডেড সুগার আর লাঞ্চে অ্যাডেড সুগার মানুষজন যতটা খেয়েছে সেটা প্যারালাল হয়ে গেল, মানে ইকুয়াল হয়ে গেল, সেম হয়ে গেল, ম্যাচ করে গেল। 42% মানুষজন যেটা খেয়েছে স্ন্যাক টাইমে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? সো এই যে অ্যাডেড সুগার আছে, এই অ্যাডেড সুগারটা আমেরিকানসরা ডিনারে কতটা পার্সেন্ট খেয়েছে, 23%। 23% লোকজন ডিনারে অ্যাডেড সুগার খেয়েছে, আর লাঞ্চে কতটা খেলো 16%। সো লাঞ্চে খেলো 16%। সো এই যে সুগারটা মানুষজন আমেরিকাতে যেটা ডিনার আর লাঞ্চে খেলো, সেইটা টোটালটা দেখা যাচ্ছে স্ন্যাক টাইমের সাথে ম্যাচ করে গেল, সেম হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ 23% plus 19% equals to 42%, যেটা কিনা স্ন্যাক টাইমে সুগারটা ইনটেক হয়েছে। ক্লিয়ার? আই হোপ ইটস রিয়েলি ক্লিয়ার টু এভরিবডি। সো দেখো এইভাবে কিন্তু যদি তোমরা কোনো একটা স্পেসিফিক বডি প্যারাগ্রাফ লেখো, you will get the best band score, because কি হয় একটা মেকানিক্যাল ভাবে যদি আমি লিখি, মানে এটা ডিনারে এত পার্সেন্ট, লাঞ্চে এত পার্সেন্ট, স্যাচুরেটেড ফ্যাট এত পার্সেন্ট, অ্যাডেড সুগার এত পার্সেন্ট, it becomes a very robotic, mechanical, boring piece of writing.
কম্প্যারিজনস করতে হয় আমাদের এই যে ডায়াগ্রাম কোয়েশ্চেনটা আছে, এখানে যদি তুমি একটু স্মার্টলি কম্প্যারিজনস করতে পারো তাহলে ইটস ভেরি গুড ফর ইউ, অনেক ভালো ব্যান্ড স্কোর পেতে আমাদের সাহায্য করবে। সো একটু স্মার্টলি যদি একটু প্লাস মাইনাস করে নেওয়া যায় তাহলে কিন্তু কম্প্যারিজনস যেটা তোমরা করবে সেটা খুবই ইন্টারেস্টিং হবে আর স্ট্যান্ড আউট করবে তোমার আনসারটা। কিন্তু এখানে আর একটা কথা বলে দিই, যারা ম্যাথসকে ভীষণই ভয় পাও আর ম্যাথসের ধারের কাছে যেতে চাও না, ইটস ফাইন, ওকে, বিকজ ইভেনচুয়ালি ইয়োর ইংলিশ ম্যাটার্স। তুমি ক্যালকুলেশনের ভয়ে বা ওইখানে যদি তুমি নার্ভাস হয়ে গিয়ে রাইটিংটা ডাউন হয়ে যায়, দেন দ্যাটস আ ডেঞ্জার সাইন। সো আই উড সাজেস্ট যারা কমফোর্টেবল আছো এইভাবে যদি করো, ডাবল থামস আপ। বাট ইফ ইউ আর নট সো কমফোর্টেবল উইথ ইয়োর ম্যাথস তাহলেও ঠিক আছে, তুমি নিজের মতো করে লিখতে পারো, প্রোভাইডেড তোমার ভোক্যাবুলারিটা ভালো হতে হবে। সো এখানে দেখো আমি কিরকম ওয়ার্ডস ইউজ করেছি। ভোক্যাবুলারি, আই উইল শো ইউ লাইক আ স্পেসিফিক অ্যানালিসিস। রিভিলস, রিভিলস ইটস আ গুড ওয়ার্ড, ওকে, মানে শো করছে, ইউ ক্যান সে ডেপিক্ট করছে, ডেমনস্ট্রেট করছে, ইয়েস। সো ইয়োর লেক্সিক্যাল এবিলিটি মানে চয়েস অফ ওয়ার্ড শুড বি গুড, like combined totals. Can you see? Equal একটা জায়গায় দিয়েছি, একটা জায়গায় দিয়েছি ম্যাচ করছে, তাই না? সেম ওয়ার্ড কিন্তু রিপিট না করাই ভালো IELTS এ। You need to show your range of words, okay? It will help you score the best band, okay? So match করছে হয়ে গেল। এখানে আবার দিলাম দেখো parallel, সেম বোঝাতে কত রকমের ওয়ার্ডস ইউজ করা যেতে পারে। সো ইয়োর লেক্সিক্যাল এবিলিটি ম্যাটার্স। এবার আসছে ভালো ব্যান্ড স্কোর পেতে রাইটিংয়ে। নেক্সট পয়েন্ট হলো তোমার কোহেরেন্ট রাইটিং। ইয়োর রাইটিং শুড বি ওয়েল কানেক্টেড। সো এই প্যারাগ্রাফে যদি দেখো, আই হ্যাভ ইউজড সিমিলারলি, ইয়েস, সিমিলারলি। নেক্সট ধরো আই হ্যাভ সেড ইন আ লাইক ম্যানার। এইগুলো কিন্তু আমার সেন্টেন্সগুলোকে খুব সুন্দর কানেক্ট করে দিতে সাহায্য করছে, একটা ফ্লো আসছে। সো দিস ইজ আনাদার ট্রিক অফ গেটিং দ্য বেস্ট ব্যান্ড স্কোর। নেক্সট পয়েন্ট হলো অবভিয়াসলি স্পেলিং মিস্টেক্স করা যাবে না, আর গ্রামাটিক্যালি সেন্টেন্স কনস্ট্রাকশনটা কারেক্ট হতে হবে। অ্যান্ড ফোর্থ পয়েন্ট, যদি নন মেকানিক্যাল ভাবে লিখতে পারো, ইউ নো, দ্যাটস গ্রেট, বিকজ এক্সামিনারেরও এক্সাইটমেন্ট হবে তোমার পেপারটা চেক করতে। আই থিঙ্ক আজকের মতো এতটাই থাক। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। একসাথে ওভারলোড অফ ইনফরমেশন করে কোনো লাভ নেই, বিকজ কোয়ালিটি ম্যাটার্স অলওয়েজ ওভার কোয়ান্টিটি। ভালো করে বোঝো, সুন্দর করে বোঝো। হাজারটা টেস্ট পেপার সলভ করে যাচ্ছি কিন্তু ইংলিশের বেস ঠিক নেই, কনসেপ্ট ক্লিয়ার নেই, ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। সো আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করে শিখবো। আজকের মতো এতটাই। Stay tuned for the next episode, যেখানে আমরা লাস্ট এই প্যারাগ্রাফটা দিয়ে পাই চার্টটা এন্ড করব আর পুরোটা ভালো করে এক্সপ্লেন করে দেব তোমাদের জন্য। Thank you so much for watching everybody. May God bless everyone. Bye.